ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য বাংলা এই বিষয়টি কিভাবে পড়তে হবে, পার্টিকুলারলি বাংলা ব্যাকরণ এবং বাংলা বই, টেক্সট বই দুইটা মিলিয়ে কিভাবে একটা সামঞ্জস্যপূর্ণ একটা প্রস্তুতি নেওয়া যায়, এরকম অনেক অনেক প্রশ্ন আপনাদের মধ্যে আছে। আজকে সকল কিছু ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সাথে আছি আমি সেজান আহমেদ অর্ক, এক্স ক্যাডেট, রংপুর ক্যাডেট কলেজ। চলুন ভিডিওতে শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি চারুপাঠ বই, অর্থাৎ বাংলা প্রথম পত্র যে বইটা আছে বাচ্চাদের, ওইটা আমাদের সামনে আছে এবং আমরা চারুপাঠ আলোচনা করার পর আমরা বাংলা ব্যাকরণটাও আলোচনা করব, কিভাবে পড়তে হবে ধরে ধরে। প্রথমেই আপনার যে কাজটি হবে, ক্যাডেট কলেজ সিলেবাস গত বছরের যে লেটেস্ট যে সিলেবাসটা ছিল, এই সিলেবাস অনুযায়ী আপনার একটু সিলেবাসটা চেক করা। সিলেবাসে বই অনুযায়ী সব কিছু থাকে এবং রেফারেন্স হিসেবেও ওদের যে টেক্সট বই এনসিটিভি থেকে কর্তৃক প্রদত্ত এইটাই দেওয়া থাকে। সো আপনাকে একটু চিন্তা করতে হবে যে এই টপিকগুলো আমাদের আগে ভালো মতো পড়তে হবে। প্রথমেই ক্যাডেট কলেজ ভর্তি গাইড বা অন্য কিছু থেকে এক্সট্রা কিছু না পড়ে প্রথমে ওদের বইয়ের কোর টপিকগুলো খুব ভালো মতো পড়তে হবে। আমরা শুরু করছি চারুপাঠ দিয়ে। আমি একটু এক্সাম্পল দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। এই যে চারুপাঠ, এই বইটা আমরা দেখতে পাচ্ছি এখানে গদ্য আছে, তারপরে কবিতা আছে। এই জিনিসগুলো প্রতিটা টপিক খুবই ভালো মতো পড়তে হবে এবং এই টপিকের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে আমি বলি। বাচ্চাদের প্রথমে পুরাটা গল্প বা কবিতা এটা অসাধারণভাবে লাইন টু লাইন কিন্তু রিডিং দিতে হবে। রিডিং দেওয়া বলতে জাস্ট পড়া না, প্রতি লাইনে জ্ঞানমূলক যদি কোনো কিছু থাকে সেগুলো কিন্তু তাকে অবশ্যই জানতে হবে। আমি একটু এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিই। ধরেন একটা লাইনে বলা আছে যে স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন। আচ্ছা, এই লাইনে এখন কে হাত বুলাইয়া দিল, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। এটা কিন্তু এমসিকিউ, শূন্যস্থান বা প্রশ্নোত্তর যে কোনোভাবে আসতে পারে যে তার গায়ে বা ধবল রোগীর গায়ে কে হাত বুলিয়ে দিয়েছিল। এই উত্তরটা হবে স্বর্গীয় দূত। এই যে বাচ্চারা যেন পড়লে এইভাবে উত্তর করতে পারে, অবশ্যই এটা ইনশিওর করতে হবে। জ্ঞানমূলকে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবং পুরাটা রচনা পড়ে ফেলার পর নেক্সট কাজ যেটা হবে, ইভেন রচনা পড়ার আগেই যে কাজটা করতে হবে, শব্দার্থ ও টিকা। শব্দার্থ টিকা এটা 100% প্রতিটা রচনা এবং কবিতার পড়ে রাখতে হবে এবং প্রতিটা শব্দের অর্থ বা কোনো শব্দের ব্যাখ্যা, কোনো টিকার যে আমরা পড়ি টিকার ব্যাখ্যা, এগুলো কিন্তু আমাদের খুবই ভালো মতো আমাদের আয়ত্ত থাকতে হবে জ্ঞানমূলক আকারে, যেন পরীক্ষায় আসলেই এই ব্যাপারগুলো কিন্তু অ্যান্সার করতে পারে বাচ্চারা। তারপরে পাঠের উদ্দেশ্য, পাঠের পরিচিতি, এখানে মূলত সারসংক্ষেপ করে দেওয়া থাকে যে কি বলা হয়েছে মূলত এই পাঠ জুড়ে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় লেখক পরিচিতি। লেখক পরিচিতি থেকে কিন্তু আমাদের অনেক অনেক প্রশ্ন আসে, পার্টিকুলারলি যারা ফেমাস লেখক, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওদের বোধহয় শরতের কোনো রচনা নেই, তবে জসিমউদ্দিন, যে বাংলাদেশের জন্য যাদের ইম্পর্টেন্স অনেক, সিগনিফিক্যান্ট পার্সোনালিটিস যারা, তাদের কিন্তু এরকম আসে। কবিতার ক্ষেত্রেও তাই, কবিতা লাইন টু লাইন পড়তে হবে, এটা মনে রাখতে হবে। এগুলো তো আমরা গল্পের ক্ষেত্রে দেখছি, প্রথমে পুরাটা রিডিং, তারপরে শব্দার্থ টিকা অবশ্যই যত বেশি থাক, অনেকগুলো দেওয়া আছে বাট সবগুলো কিন্তু অর্থ জানতে হবে। আমাদের সময় আমরা এভাবেই পড়েছি, এভাবে পড়েই ক্যাডেট কলেজে চান্স পেয়েছি, এইটার কোনো বিকল্প নাই আসলে। ওকে, তারপরে আমরা যাচ্ছি আমাদের একদম কবিতা অংশে চলে যাই। আমরা কবিতা অংশের ক্ষেত্রে আমরা জানি যে কবি থাকে, কবির পরিচিতি অবশ্যই পড়তে হবে, কোন প্রেক্ষাপটে কবিতা লেখা এটাও আমাদের ভালো মতো জানতে হবে। আজ কবিতার ক্ষেত্রে বিভিন্ন টাইপের কবিতা আছে, দেশাত্মবোধক কবিতা কিছু কিছু, আমাদের দেখা যাবে যে মানব ধর্মের কিছু কবিতা, এই কবিতা সেগমেন্টে আমরা চলে আসছি। কবিতা প্রথমেই আমাদের দেখতে পাচ্ছি যে কবিতা আছে আমাদের জন্মভূমি, যেটা একটা দেশাত্মবোধক কবিতা। জন্মভূমিটা কীভাবে পড়তে হয় আমি একটু দেখি। কোন লাইনের পরে কোন লাইন আসছে, লাইন টু লাইন মুখস্থ। কবিতাগুলো মুখস্থ করাটা সেফ। কবিতা লিখতে যদিও দেয় না ইউজুয়ালি, কিন্তু আগের লাইন বা পরের চরণ এভাবে লিখতে দিতে কিন্তু পারে যে কোনো সময়। সো এখানে কোনো রিস্ক নেওয়ার সুযোগ নেই। কবিতার ক্ষেত্রেও আগে পড়ার আগে আমরা শব্দার্থ টিকা অংশটা একটু ভালো মতো দেখবো, তাহলে কবিতাটা বুঝতে বাচ্চাদের সুবিধা হবে বা বোঝাতে সুবিধা হবে। এবং প্রতিটা কবিতার পাঠের উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ, কেন পড়ছি আমরা, পাঠের উদ্দেশ্য অবশ্যই ক্লিয়ার করে পড়তে হবে। এই গেল আমাদের বাংলা প্রথম পত্রের যে সেগমেন্টগুলো আছে এগুলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা টপিকগুলো আলাদা আলাদা, এখানে গল্প কবিতার কোনো বিষয় না, এখানে কি
প্রতিটা টপিক আলাদা আলাদাভাবে বুঝতে হবে। বাচ্চাদের কিন্তু এই ব্যাকরণ টপিকটা খুব কঠিন লাগে, পার্টিকুলারলি আমরা যদি রূপতত্ত্বর মধ্যে আমরা যে টপিকগুলো পড়ি এবং ধ্বনিতত্ত্ব, ধ্বনির প্রকারভেদ, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য বোঝা একটু টাফ। আমাদের প্রাইভেট ব্যাচে, ক্যাডেট প্রাইভেট ব্যাচে কিন্তু আমরা একদম বছরের শুরু থেকে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন আলাদাভাবে প্রতিটা সাবজেক্টের ক্লাস নিয়মিত হচ্ছে। বাচ্চারা কিন্তু এই 3 মাসেই অলরেডি অনেকটা এগিয়ে গিয়েছে। আপনিও নিজেকে প্রশ্ন করুন আপনার সন্তানের প্রস্তুতি ঠিক কতটা দূর এবং সেই অনুযায়ী আপনি স্টেপ নিন। আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে প্রায় বাক্যতত্ত্ব পর্যন্ত আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছে এতটা ভালোভাবে যে বাচ্চারা সেখান থেকে যে কোনো বছরের যে কোনো কোয়েশ্চেন করলে সেটা উত্তর করতে পারে। সো আপনি যদি আমাদের প্রাইভেট ব্যাচে এনরোল হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে যোগাযোগ করলেই হবে। ইনশাল্লাহ আমাদের একজন প্রতিনিধি আপনাকে অবশ্যই রিপ্লাই দেবে। প্রতিটা টপিক আলাদা আলাদাভাবে বুঝে বুঝে পড়তে হবে। যেমন বাংলা ভাষা একটা আলাদা টপিকটা রিডিং দিতে হবে এবং বুঝতে হবে। এই ক্ষেত্রে টিচারের যে অবদান এটার কোনো বিকল্প নাই। বাচ্চারা কিন্তু একা একা গল্প কবিতা অনেকটা এগিয়ে নিতে পারলেও একা একা ব্যাকরণ বোঝা খুব টাফ। ব্যাকরণ কিন্তু অনেক একটা ভাস্ট টপিক। বাক প্রত্যঙ্গের কোন জায়গা থেকে কোন ধ্বনি উৎপন্ন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু বাচ্চার নিজে থেকে বোঝা খুবই টাফ। সো এটা আগের থেকে আপনার মাথায় রাখতে হবে। আর সবগুলো টপিক যদি বাচ্চারা ভালো মতো পড়তে পারে তাহলে ব্যাকরণে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। যদি আপনার বাচ্চা এখনও প্রবলেম ফেস করছে বাংলা ব্যাকরণ অথবা ইংলিশ গ্রামার অথবা ম্যাথমেটিক্সে, আমাদের প্রাইভেট ব্যাচ কিন্তু প্রতিটা সাবজেক্ট ইকুয়ালি কভার করছে এবং রেগুলারলি আমাদের কিন্তু পরীক্ষাগুলোও হচ্ছে। অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নম্বরে এবং যে কোনো প্রবলেমে, সেটা প্রাইভেট ব্যাচ রিলেটেড হোক অথবা অন্য যে কোনো প্রবলেমে, আপনি উপরে দেওয়া যে নাম্বারটা ছিল উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের ফুল টাইম সাপোর্ট ইনশাল্লাহ আপনি পাবেন। আপনি যখন প্রয়োজন হবে ক্যাডেট পরীক্ষা রিলেটেড যে কোনো সময় এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন অথবা অ্যাটলিস্ট পরামর্শ পেয়ে যাবেন আমাদের এক্স ক্যাডেট টিচারদের। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।